ব্যাপারটা হচ্ছে কাজ কেস কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী দলের চোর ডাকাতগুলোর জন্য, চাকরি চোরদের জন্যই তো কেসটা হচ্ছে। আমি আবার রিপিট করছি, যদি মনে করে পুলিশ প্রশাসনকে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি শুধু এতটুকু বলে দিতে চাই, পৃথিবীর বিপ্লবের ইতিহাস একটু মাননীয় পড়ে নেই। পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো অনেক ক্ষেত্রে পুলিশকে দিয়ে, গুন্ডা মস্তানকে দিয়ে মারধর করে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু বিপ্লব সংগঠিত হয়েছিল। ন্যায়ের আন্দোলনকে, শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে আটকানোর চেষ্টা করে, বাংলার মানুষজন আর ঘরে বসে থাকবে না, সবাই রাস্তায় নামবে। মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম না করে তিনি বলছেন যে কিছু ছাত্রছাত্রীদের কাছে, তাদের কাছে টাকা লুটছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে কোর্টে কেস লড়ছে। মুখ্যমন্ত্রীকে বলুন ওনার নামটা একবার, আপনি যার নাম বললেন, নাম বলুন, ব্যাপার বুঝিয়ে দেবে কেমন উকিল সাহেব, উনি বুঝিয়ে দেবে। নামটা একবার নিচে বলুন ভাইজান। ব্যাপারটা হচ্ছে কাজ কেস কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী দলের চোর ডাকাতগুলোর জন্য, চাকরি চোরদের জন্যই তো কেসটা হচ্ছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, উনি মাদ্রাসাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। গত বছরে খারজি মাদ্রাসাগুলোকে একটা বোর্ডের আন্ডারে আনবার চিন্তা ভাবনা করেছিলেন। অলরেডি 10,000 প্রায় শূন্য পদ আছে মাদ্রাসায়, শিক্ষকরাই এমএসকে এসএসকে গুলোতেও মাদ্রাসায় যে টাইপ যেগুলো আছে, এক টিচার সংখ্যা 50% নিচে কমে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। ওগুলো তো কোনো কেস নাই, ওগুলো কেন নিয়োগ করতে পারছে না?